আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের মোবাইলের মেমোরিতে ছবি কিংবা ভিডিও অথবা সফটওয়্যার খুবই অল্প পরিমাণে থাকে, তারপরও কিন্তু আমাদের মেমোরিটা ফুল দেখায়। কোন কারণে আমাদের এই মেমোরিটা ফুল দেখায় এবং কিভাবে আপনারা আপনাদের এই মেমোরিটা সম্পূর্ণ খালি করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওতে আপনাদেরকে 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ প্রসেস দেখিয়ে দিব। এই 3 থেকে 4টা পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার মেমোরি কখনো ফুল হবে না, আপনার মেমোরির সাথে সাথে ফ্রি হয়ে যাবে, সম্পূর্ণ খালি হয়ে যাবে। কিভাবে আপনারা কাজটা করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিই। প্রথমে আমি একটু চেক করে নেই আমার মেমোরিটা বর্তমানে কত জিবি ফ্রি রয়েছে। তার জন্য আমি আমার মেমোরি কার্ডে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনাল স্টোরেজ 12 জিবি ফ্রি, তার মানে 12 জিবি বর্তমানে আমার স্টোরেজ খালি রয়েছে। এখন আমরা একটু কাজ করব। এখান থেকে আমরা প্রথমে চলে আসব আমাদের সেটিংসে আসার পর এখান থেকে আমরা অ্যাপস খুঁজে বের করব। এখান থেকে এই যে অ্যাপস রয়েছে, এই অ্যাপসে আমরা ক্লিক করব। এখানে আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সম্পূর্ণ অ্যাপস কিন্তু এখানে খুব সহজে চলে আসছে। এখানে সম্পূর্ণ অ্যাপস রয়েছে। এখানে আমার মোবাইলে 136টা অ্যাপস কিন্তু বর্তমানে রয়েছে। সো এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এখান থেকে আমি একটা অ্যাপসে প্রবেশ করি। এই যে ক্রোম ব্রাউজার অ্যাপস রয়েছে, এখানে আমি প্রবেশ করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমার অ্যাপটার সাইজ হচ্ছে 174 MB, কিন্তু এখানে ক্যাচি 346 MB কিন্তু অটোমেটিক হয়েছে। যখন আমরা ক্রোম ব্রাউজারে কোনো কিছু সার্চ করি তখন এক্সট্রা অতিরিক্ত যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মেমোরিতে অটোমেটিক সেভ হয়ে যায় এবং সেভ হয়ে এখানে জমা হয়। সো এখানে দেখেন ক্যাচ কিন্তু 346 MB আমার বর্তমানে রয়েছে। আমাদের এই ক্যাচটার কিন্তু কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, এমনিতেই কিন্তু আমাদের মেমোরিটা এভাবে ফুল করে বসে আছে। সো আমরা এখানে ক্লিয়ার ক্যাচ এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেমোরি থেকে কিন্তু ইতিমধ্যে 346 MB খালি হয়ে গেল। এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস একটা একটা করে এরকম যেগুলো ক্লিয়ার ক্যাচ রয়েছে সেগুলো আপনারা ক্লিয়ার করবেন, দেখবেন আপনাদের মেমোরিটা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দারাজে প্রবেশ করলাম। দারাজে প্রবেশ করার পর এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ ক্লিক করলাম। এখানে 65 MB রয়েছে, ক্লিয়ার ক্যাচ শেষ, 65 MB আমাদের ক্লিয়ার। এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ক্লিয়ার ক্যাচ এগুলো আপনারা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে কিন্তু আপনাদের মেমোরিটা অনেকাংশে ফ্রি হয়ে যাবে, খালি হয়ে যাবে। 2 নম্বর প্রসেসে আপনারা সরাসরি চলে আসবেন গ্যালারিতে। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনাদের যে ডিলিট করা ফাইলস যেই জায়গায় জমা হয় সেই জায়গায় আপনারা প্রবেশ করবেন। প্রত্যেকটা গ্যালারিতে কিন্তু প্রত্যেকটা মোবাইলের গ্যালারিতে যখন আমরা ভিডিও অথবা ছবি ডিলিট করি সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে জমা হয়ে থেকে যায়। যেমন আমার মোবাইলের নিচে রয়েছে রিসেন্টলি ডিলিটেড, এরকম আপনাদের মোবাইলে রিসাইকেল বিন নামে এরকম বিভিন্ন জায়গায় এগুলো জমা হয়। এখানে ক্লিক করলাম। এখানে আপনারা যে সকল ভিডিও এবং ফটো দেখতেছেন এগুলো কিন্তু আমি অলরেডি ডিলিট করেছি। ডিলিট করার পর এগুলো এখানে জমা হয়েছে। সো এখান থেকে আমি এগুলো একটু ডিলিট করি, দেখি কত জিবি ফ্রি হয়। এখন আমরা এখান থেকে আমাদের আগের জায়গায় মেমোরিতে চলে আসবো। মেমোরিতে আসার পর দেখি এখানে কতটুকু ফ্রি হয়েছে স্পেস। এখানে দেখেন 17 জিবি কিন্তু অলরেডি ফ্রি হয়েছে। আগে ছিল 12 জিবি, এখন আরও 5 জিবি কিন্তু ইতিমধ্যে আমাদের খালি হয়েছে। বর্তমানে আমাদের 17 জিবি কিন্তু ফ্রি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই 2 থেকে 3টা কাজ করেন প্রতিনিয়ত আপনাদের মোবাইলে, তাহলে কিন্তু আপনাদের মোবাইল সবসময় ফাস্ট থাকবে, আপনাদের মেমোরিটা কখনো ফুল হবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।